আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম গাছ থেকে পেড়ে রান্না করে খুব সাধারণ কিন্তু অসম্ভব সুন্দর একটা লাঞ্চ থালি, যার মধ্যে মেনুতে আছে সজনে ডাঁটা, আলু পোস্ত, জিভে জল আনা রুই মাছের ঝাল, গরম ভাত এবং মুসুরির ডাল। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই রেসিপিগুলো আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার রান্নাটা করার জন্য এই যে দেখুন, সজনে ডাঁটাগুলো একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এরকম কচি কচি সজনে ডাঁটা দেখলে সবার আগে যে রেসিপিটার কথা মাথায় আসে সেটা হলো সজনে ডাঁটা আলু পোস্ত, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। সবার প্রথমে সজনে ডাঁটা আলুর পোস্তটা বানাবো, তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেব ওই যে ডাঁটা আলু, যেগুলো আগের থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই ডাঁটাগুলো। এবার তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা ভাজা হওয়া পর্যন্তই অপেক্ষা করব। আর যদি ডাঁটাগুলো একটু শক্ত হয় সেক্ষেত্রে আপনারা ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে আগে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দিতে পারেন। যেহেতু এখানে সজনে ডাঁটাটা একদমই কচি, সেই কারণে আমি ডাঁটা আর আলু একসাথে দিয়েই ভেজে নিচ্ছি। এই যে ডাঁটা আর আলুটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, মানে ডাঁটার কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আপনারা যেমন স্বাদের নুন পছন্দ করবেন সেই অনুপাতে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ডাঁটা আর আলুটা আরও মিনিট খানেক সময় ধরে ভাজা ভাজা করে নেব। ওই নুন দেওয়ার কারণে ডাঁটা আর আলুটা থেকে একটু জল কাটতে শুরু করবে। এই যে দেখুন ডাঁটা আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায় পর্যন্ত ভেজে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে হবে। আমার এখানে আর একটু জল লাগবে, সেটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ডাঁটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে হতে চলুন পোস্তটা বেটে নিই। তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার দিয়ে দেব, আমি এখানে 5 চামচ পোস্ত ব্যবহার করেছি, সেই অনুপাতেই পোস্তটা দেব। আপনারা যেমন পোস্ত বানাবেন সেই অনুপাতে পোস্তটা দিয়ে দেবেন। এবার সবার প্রথমে এটা মিক্সির জারে ঢাকাটা বন্ধ করে একবার ভালো মতো ঘুরিয়ে নেব। তারপরে একটু একটু করে জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এমন একটা পেস্ট তৈরি করব একদম দরদরা পেস্ট হবে, যেটা একদম মিহি পেস্ট হবে না। একদম মিহি পেস্ট করে দিলে সেই পোস্তটা খেতেও অতটা ভালো লাগে না, একটু দরদরা টাইপের থাকলে সেটা খেতেও ভালো লাগে। এই যে দেখুন এদিকে আলু ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এই এবার দিয়ে দিলাম ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা, আর মিক্সির জার ধোয়া আর একটু জল দিয়ে এবার ভালোভাবে ডাঁটা আর আলুর সাথে মিশিয়ে নেব। আর পোস্তটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়াবেন না, সেক্ষেত্রে পোস্তটা ছেটা ছেটা হয়ে যাবে, পোস্তটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। আর পোস্ত বেশিক্ষণ ফোটাবেন না, জাস্ট এরকম ফোটা শুরু হবে। এই পর্যায়ে এবার এটা নামিয়ে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ডাঁটা আর আলুর একটা সুস্বাদু রেসিপি। এবার চলুন ডাঁটা আলু পোস্তটা নামিয়ে এবার বাকি রান্নার প্রিপারেশনটা শুরু করে দিই। কারণ যেহেতু লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করছি, তাই অনেক কটাই রান্না আমাকে করতে হবে। আর এই যে ডাঁটা আলুর পোস্ত ঝোলঝোল টাইপের আছে, এটা চিন্তা করবেন না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে একটু হালকা রসা রসা টাইপের বানাচ্ছি, মানে একদম ঝোলও না আর একদম শুকনো শুকনোও না, ওই পর্যায় পর্যন্ত, ওই জন্য ওই পর্যায়ে ওটা নামিয়ে নিয়েছি। এদিকে দেখুন রুই মাছের ঝাল বানাবো, তার জন্য এখানে মাছটা আগেই ভাজতে দিয়েছিলাম। এখানে মাছের ঝালটা দেখিয়ে আর ভিডিওটা বড় করতে চাইছি না, কারণ রুই মাছের ঝালের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে। তবুও আপনাদের বলে দিচ্ছি যে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে একদিকে দেখুন ডাঁটা আলু পোস্ত বসিয়েছিলাম আর একদিকে মাছটা ভাজতে দিয়েছিলাম। নিয়ে আপনার কালো জিরে ফোড়নে দিয়ে অল্প হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষে বাটাটা আগে জলে গুলে রেখে স্ট্রেনার দিয়ে ছেঁকে ওর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফুটে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। কালারটা শুধু দেখেছেন মাছের ঝালের কত সুন্দর হয়েছে, একদম সুন্দর করে লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি। এই যে ডাঁটা আলু পোস্ত,
মানে জিভে জল আনা মেনু। দুপুরে এরকম একটা থালি থাকলে আর কিছুরই দরকার পড়ে না। চলুন আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।